লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে প্রায় 11 ঘন্টা কোথায় ছিল উমরের i20 গাড়িটি? জানা যাচ্ছে সকাল 7:30টায় গত সোমবার হরিয়ানার ফরিদাবাদে প্রথম দেখা যায় বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি। ফরিদাবাদে এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় উমরের i20 গাড়িটিকে। এরপর 8:13 বদরপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে ঢোকে বিস্ফোরণে ব্যবহৃত এই সাদা রঙের i20 গাড়িটি। এরপর 3:19 লালকেল্লার কাছে পার্কিং লটে ঢোকে উমরের সাদা গাড়িটি। আর তারপর 6:22 পার্কিং লট থেকে বেরিয়ে যায় গাড়িটি। 6:52 ঘটে বিস্ফোরণের ঘটনা, যে ঘটনা এখনো পর্যন্ত 12 জনের প্রাণ কেড়ে নিয়েছে। আর তারপরে উচ্চ পর্যায়ের বৈঠক দফায় দফায় করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র সিংহ, আমাদের সঙ্গে রয়েছেন আবির দত্ত। আবির, কলকাতায় সিকিউরিটি একেবারে নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেই ছবিটা তুলে ধরবেন। আর ঘটনাস্থল অর্থাৎ এই ঘটনার পর কতটা তৎপরতা তদন্তকারীদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ তুলে ধরবেন। আমি পার্থর কাছে শুরুতে যাব, তার কারণ 12টি মৃত্যুর ঘটনা ঘটে গিয়েছে, তাছাড়াও একাধিক দেহাংশ উদ্ধার হয়েছে, তাদের পরিচয় বা শনাক্তকরণ সম্ভব হয়নি, ফলে তাদের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তারই মধ্যে ঘটনাস্থলে কিছুক্ষণ আগে ফরেনসিক এক্সপার্ট তারা পৌঁছেছেন। পার্থ আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবে। পার্থ, গতকাল রাতের থেকেই ফরেনসিক বিশেষজ্ঞরা তারা এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে তুমি জানো যে ইতিমধ্যে এনআইএর টিম তারা তো রয়েছেন, পাশাপাশি এনএসজির টিম তারা কিন্তু এসে পৌঁছেছিলেন। আজকে দুপুর পর্যন্ত এনএসজির টিম তারা ছিল। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই ঘটনাস্থল, যেটা হচ্ছে আমার বাঁদিকে লালকেল্লা, এবং এই যে রাস্তা রয়েছে, যে রাস্তাটি হচ্ছে নেতাজি সুভাষ মার্গ, এবং এই নেতাজি সুভাষ মার্গে একেবারে লালকেল্লার যে মূল গেট রয়েছে সেই গেট থেকে সোজা যে ছবি দর্শকরা দেখতে পাচ্ছ, ছবিটায় আমার সহকর্মী তুলে ধরছে, এইটা হচ্ছে সেই রাস্তা সোজা যে জায়গায় সম্পূর্ণভাবে সাদা কাপড় দিয়ে ঘেরা রয়েছে। এটাই হচ্ছে সেই ঘটনাস্থল, যে ঘটনাস্থলে গতকাল সন্ধ্যেবেলা প্রায় 24 ঘন্টা হবে আর কিছুক্ষণ পর সেখানে হচ্ছে এই হুন্ডাই i20 গাড়িটি, সেই গাড়িটি এসে পৌঁছায় এবং আসার পরবর্তীকালে একেবারে লালকেল্লার গেট, দেখো যে জায়গায় সিকিউরিটি ফোর্স তারা রয়েছে এবং এই যে অংশ সেইটা হচ্ছে লালকেল্লার মূল গেট। লালকেল্লার মূল গেট থেকে মাত্র 50 মিটারের মধ্যে এই যে রাস্তা, যে জায়গা সাদা কাপড় দিয়ে ঘেরা, সেখানে হচ্ছে ঘটনাস্থল, সেখানে হচ্ছে এই হুন্ডাই i20 গাড়িটি আসে এবং আসার পরে সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটে। অর্থাৎ বুঝতে পারছো এই জায়গা গুরুত্ব কতটা হাই সিকিউরিটি জোন। এবং ঠিক অপর যে প্রান্ত রয়েছে নেতাজি সুভাষ মার্গের অপর প্রান্তে হয়েছে মেট্রো স্টেশন 1 নম্বর গেট, পাশাপাশি হচ্ছে চাঁদনি চক মার্কেট, এখানে হচ্ছে লিঙ্ক রোড মার্কেট, একাধিক মার্কেটগুলি রয়েছে এখানে, জনবহুল এলাকা। এবং সেই জনবহুল এলাকার মধ্যে এই বিস্ফোরণের ঘটনার পর মূল যে বিষয়টা ফরেনসিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এজেন্সির কাছে গুরুত্বপূর্ণ, কী ধরনের বিস্ফোরক এখানে ব্যবহার করা হয়েছিল। ইতিমধ্যেই গাড়ি অর্থাৎ গাড়ির যে গতিবিধি কোথায় কোথায় ছিল সোমবার দিন সকাল থেকে রাত পর্যন্ত, সকালবেলা আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে 33 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে সেখানে এশিয়ান হাসপাতালে কিন্তু প্রথম লোকেট করা হয় এই গাড়িটিকে, হুন্ডাই i20 গাড়িটিকে। এবং তার পরবর্তীকালে সেখান থেকে এখানে যা 33 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টার মতো লাগে, কিন্তু এরপর এই গাড়িটি বিভিন্ন জায়গায় ঘোরে এবং ঘোরার পরবর্তীকালে দুপুর 3টের পর গাড়িটি এসে পৌঁছায় একেবারে এই লালকেল্লা, আমার বাঁদিকে যে ছবি দেখাবো সেই লালকেল্লার পাশে যে পার্কিং লট সেই জায়গায়। এবং সেখান থেকে সন্ধেবেলা গাড়িটি বেরোয় যখন 6:52 বিস্ফোরণের ঘটনাটি ঘটে তার আধ ঘন্টা আগে, এবং বেরিয়ে দিল্লির বিভিন্ন জায়গায় ঘোরে। এই রাস্তা আসার জন্য 2.5 কিলোমিটারের মতো রাস্তা, এবং সেটা বিভিন্ন জায়গায় ঘোরার পর এই জায়গায় আসে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এবং যে কথা তদন্তকারীদের মাথায় সেটা হচ্ছে যে তারা খতিয়ে দেখার কাজ করছেন, যেটা যে এটা কি একেবারে এই জায়গাকে পিন পয়েন্ট করে সুইসাইড অ্যাটাক, নাকি একেবারে এইখান থেকে অন্য কোনো জায়গায় কোনো পরিকল্পনা ছিল এবং সেইটা নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্টালি ব্লাস্ট। এই রকম বিষয়গুলোই কিন্তু এখন তারা খতিয়ে দেখছেন। একদিকে কী ধরনের বিস্ফোরক সেটাও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা ফরেনসিকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন। এবং গোটা চত্বর, সেই চত্বর দেখতে পাচ্ছ লালকেল্লাকে চারদিক থেকে ঘিরে রেখে এই রাস্তায় কাউকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, সম্পূর্ণভাবে ঘিরে
রাখা হয়েছে দিল্লি পুলিশ, পুরো সিকিউরিটিটা দেখছে বাইরে থেকে। পাশাপাশি কিন্তু এনএসজির টিম তারা আমরা গতকাল রাত্রির থেকে সকাল পর্যন্ত এনএসজি যেটা কাজ সেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, অর্থাৎ কোনো রকমভাবে অন্য কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেইটা দেখা, তারা সেই কাজটা করে। এনআইএর টিম তারা রয়েছে থেকে হচ্ছে তারা তদন্তে কে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সেটা হচ্ছে একবারে ফরেন্সিককে সঙ্গে নিয়ে আমরা দেখেছি ফরেন্সিক নমুনা সংগ্রহ করে ড্রোন নিয়ে আসা হয়, ড্রোন উড়িয়ে যে জায়গায় লালকেল্লার গেট আমরা দেখলাম যে ফরেন্সিক টিমের সদস্যরা ড্রোন ওড়ায় যে জায়গায় লালকেল্লার মূল গেট, সেখান থেকে কতটা ডিস্টেন্স বা সেখান থেকে কি কি দেখা যাচ্ছে এমন একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। লালকেল্লা চত্বরে নিরাপত্তার ব্যবস্থা একদিকে আপনাদের সামনে তুলে ধরলাম, ফরেন্সিক টিম তারা পৌঁছে গিয়েছে। তবে এই ঘটনার পর একাধিক প্রশ্ন, একাধিক বিষয় নিয়ে ইতিমধ্যেই অনুসন্ধান শুরু করেছেন তদন্তকারী দলের সদস্যরা। এই ঘটনা ঘটার আগে 11 ঘন্টা ধরে কোথায় ছিল এই i20 গাড়ি, সেই গাড়ির গতিবিধি এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে। সকাল 7:30 অর্থাৎ 7:30 সোমবার হরিয়ানার ফরিদাবাদে প্রথম দেখা গিয়েছিল এই বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি। এরপর সকাল 7:30 ফরিদাবাদের এশিয়ান হাসপাতাল থেকে বেরোতে দেখা যায় উমারের i20। সকাল 8:13 বাদারপুর টোল প্লাজা পেরিয়ে দিল্লিতে ঢোকে এই i20। এরপর সকাল 8:20 ওখলা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার কাছে দেখা যায় সন্দেহভাজন i20টিকে। সোমবার দুপুর 3:19 লালকেল্লার কাছে পার্কিং লটে ঢোকে উমারের সাদা গাড়ি। এরপর সন্ধ্যে 6:22 লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় এই হুন্ডাই i20। আর ঠিক 30 মিনিট পরেই সন্ধ্যে 6:52 সিগন্যালের কাছে হুন্ডাই গাড়িতে সেই ভয়াবহ বিস্ফোরণ হয়। আর দিল্লিতে বিস্ফোরণের পর জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দফায় দফায় বৈঠক হয়েছে। সকালের পর বিকেলেও বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেই বৈঠকে দিল্লির পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। এই বৈঠক সম্পর্কে আর কি জানা যাচ্ছে সরাসরি জানবো। বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো, এই বৈঠক এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকে চলছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিটিং সকালে একবার 11টায় তার বাসভবনে মিটিং হয়েছিল এবং তারপর 3টে থেকে যে মিটিং স্টার্ট হয়েছে সেটা এখনও চলছে এবং কোথাও না কোথাও একটা প্রশ্নের মুখেও রয়েছে নিরাপত্তা। কেন কি 14 বছর পর দিল্লিতে আমরা এই ধরনের বিস্ফোরণ দেখলাম। 14 বছর আগে দিল্লি হাইকোর্টে ব্লাস্ট হয়েছিল, তারপর থেকে নিরাপদেই ছিল দিল্লি, কিন্তু আবার টেরর মডিউল স্ট্রাইক করেছে দিল্লিকে। এবং মনে রাখতে হবে এটা পুলওয়ামা এবং পহেলগামের পর কাশ্মীরের সঙ্গে যুক্ত রয়েছে জঙ্গি সংগঠন, এরম তাদের নাম উঠে আসে যারা দিল্লিকে স্ট্রাইক করলো। এই স্লিপার সেল যারা ফরিদাবাদে কাজ করছিল এতদিন ধরে, তাদের ওপর কেন নজর পড়েনি? কেন শেষ দিকে যখন তাদেরকে আইডেন্টিফাই করতে সফল হয়েছে সিকিউরিটি এজেন্সিসরা, তাদেরকে অ্যারেস্ট করেছে, সেখান থেকে এত মাত্রার বিস্ফোরক পাওয়া গেছে এবং সেখান থেকে উমর বেরিয়ে আসার পর বিস্ফোরণ হয় এখানে, তার লিঙ্কগুলো আর কোথায় কোথায় রয়েছে এটাও দেখা যাচ্ছে কি এটাতে এখন অবধি কোনো টেরর সংগঠন ক্লেম করেনি কি তারা এর পেছনে রয়েছে। সেক্ষেত্রে যখন উমর বিস্ফোরণ এখানে করিয়েছিল তার মাস্টার মাইন্ডরা কারা ছিল সেটাও জানা যাচ্ছে না। সেটা কি অন্য জায়গায় যাচ্ছিল নাকি এখানে বিস্ফোরণ করার জন্যই পাঠানো হয়েছিল তাকে, সেটাও এখন অবধি ক্লিয়ার নেই। অফিসিয়াল কমিউনিকেশন আমরা দেখি সরকারের তরফ থেকে সেটা অ্যাটেস্ট হয়েছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন কি i20 কার একটা ব্লাস্ট হয়েছে এবং সেখানে যারা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং সব অপশন সব পসিবিলিটিসগুলোকে নিয়ে তদন্ত চলছে। প্রধানমন্ত্রী আজকে ভুটানের মাটি থেকে বলেছেন কি যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। কিন্তু তার বাইরে গিয়ে কেন এত বড় একটা সিকিউরিটি ফেলিয়ার হলো, কেন কি এটাও একটা প্রশ্ন উঠছে। দিল্লি নিরাপদ ছিল গত 14 বছর ধরে, কখনো আমরা দেখছিলাম না এই ধরনের ঘটনা, এর আগে হতো বারবার, কিন্তু যে দিল্লিতে যে ব্লাস্ট হয়েছিল হাইকোর্টে তারপর থেকে এই ধরনের কোনো বিস্ফোরক বা কোনো এই ধরনের নাশকতার আমরা টেরর অ্যাক্টিভিটি দেখিনি দিল্লিতে। কেন হলো সেটা একটা প্রশ্ন রয়েছে এবং বারবার মিটিং করছেন। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা ম্যারাথন মিটিং 1.5 ঘন্টার মিটিং হয়েছিল তার বাসভবনে। এই মুহূর্তে তার অফিসে কর্তব্য ভবন রয়েছে, সেখানে যে মিটিং চলছে সেখানে মিটিংয়ের পর মনে করা হচ্ছে কোনো আনুষ্ঠানিকভাবে সরকারের তরফ থেকে জানানো হবে কি এনআইএ যেহেতু এখন তদন্ত তাদের হাতে নিয়েছে, প্রাইমারি তারা কি মনে করছেন কী ধরনের বিস্ফোরক এখানে ছিল এবং দ্বিতীয়ত কারা টেরর মডিউল এবং এদের আরও কোনো সক্রিয় সদস্যরা অন্য জায়গায় রয়েছে কিনা সেটাও জানা যাবে।